সাবধান, আপনি যদি ভিডিওটা রাতে দেখছেন তবে নিজ দায়িত্বে দেখতে অনুরোধ করছি। দুনিয়ায় ক্যামেরায় তোলা কিছু ছবি এমন রহস্য ধরে রাখে যার উত্তর খুঁজতে মানুষকে অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর। ক্যামেরায় ধরা পড়া অদ্ভুত মানুষ, অজানা প্রাণী আর এমন কিছু দৃশ্য যার ব্যাখ্যা আজও স্পষ্ট নয়। আজ দেখব পৃথিবীর 5টি সবচেয়ে রহস্যময় ছবি, আর শেষের ছবিটা হয়তো আপনাকেও ভাবতে বাধ্য করবে ক্যামেরায় সেদিন আসলে কি ধরা পড়েছিল। 5 নম্বর, দ্য ব্রাউন লেডি, 1936 সাল, ইংল্যান্ডের রেইনহাম হল। এই ঐতিহাসিক বাড়িটিকে ঘিরে বহু বছর ধরে একটি অদ্ভুত গল্প প্রচলিত ছিল। লোকজন দাবি করতেন বাড়িটিতে নাকি একজন নারীর আত্মা দেখা যায়। তাকে বলা হতো দ্য ব্রাউন লেডি। একদিন দুইজন ফটোগ্রাফার ওই বাড়িতে ছবি তুলছিলেন। তারা যখন সিঁড়ির দিকে ক্যামেরা তাক করেন তখন ভিউ ফাইন্ডারের মধ্যে অদ্ভুত কিছু দেখতে পান। সিঁড়ির ওপর যেন একজন নারীর অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিল অবয়বটি পুরোপুরি স্বচ্ছ। ছবিটি প্রকাশিত হওয়ার পর প্যারানর্মাল এনথুজিয়াস্টসের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে এটিকে একটি গোস্ট ফটোগ্রাফ বলে দাবি করেন, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ছবিটি কি সত্যিই কোনো আত্মার প্রমাণ? এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আলো, এক্সপোজার, ডাবল এক্সপোজার অথবা ছবির ম্যানিপুলেশন দিয়েও এমন ইফেক্ট তৈরি হতে পারে। তাই ছবিটি রহস্যময় হলেও এটি যে সত্যিই কোনো আত্মার ছবি সেটা প্রমাণিত নয়। 4 নম্বর, দ্য বাবুশকা লেডি। এবার আমরা চলে যাব 1963 সালের আমেরিকায়। স্থান ডালাস, টেক্সাস। দিনটি ছিল জন এফ কেনেডি অ্যাসাসিনেশনের দিন। ঘটনার সময় অসংখ্য মানুষ ছবি ও ভিডিও ধারণ করছিলেন, কিন্তু তাদের মধ্যে একজন নারীকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ রহস্য। তার মাথায় ছিল স্কার্ফ, হাতে ছিল ক্যামেরা, আর তিনি আশেপাশের অন্য মানুষদের মতো আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছিলেন না। তিনি দাঁড়িয়ে থেকে পুরো ঘটনাটি ধারণ করছিলেন। এই নারীকে পরে বলা হয় দ্য বাবুশকা লেডি। সবচেয়ে রহস্যময় বিষয় হলো তার পরিচয় দীর্ঘদিন অজানা ছিল। আরও অদ্ভুত ব্যাপার হলো তিনি যে মুহূর্তগুলো ক্যামেরাতে ধারণ করেছিলেন বলে ধারণা করা হয় সেগুলোর কোনো নিশ্চিত অরিজিনাল ফুটেজ পরবর্তীতে পাওয়া যায়নি। অনেক বছর ধরে বিভিন্ন মানুষ দাবি করেছেন আমিই বাবুশকা লেডি, কিন্তু এসব দাবির কোনোটিই নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তাই আজও প্রশ্ন রয়ে গেছে, তিনি আসলে কে ছিলেন এবং তার কাছে থাকা ক্যামেরাতে কি এমন কোনো ফুটেজ ছিল যা আমরা কখনো দেখতে পাইনি। তবে মনে রাখতে হবে, এই রহস্যের অর্থ এই নয় যে কোনো ষড়যন্ত্র অবশ্যই ঘটেছিল। প্রমাণের অভাব আর ষড়যন্ত্রের প্রমাণ এক জিনিস নয়। 3 নম্বর, দ্য হুক আইল্যান্ড সি মনস্টার। এবারের ঘটনাটি আরও অদ্ভুত। 1964 সাল, অস্ট্রেলিয়ার হুক আইল্যান্ডের কাছে সমুদ্রের পানিতে একজন ব্যক্তি একটি অস্বাভাবিক বিশাল প্রাণী দেখতে পাওয়ার দাবি করেন। তারপর সেই প্রাণীর ছবি তোলা হয়। ছবিতে পানির মধ্যে দেখা যায় একটি বিশাল কালো লম্বাটে আকৃতির বস্তু, দেখতে অনেকটা বিশাল ট্যাডপোলের মতো। ছবিটি প্রকাশিত হওয়ার পর প্রশ্ন উঠল, এটা কি সত্যিই কোনো অজানা সামুদ্রিক প্রাণী? অনেকে এটিকে সি মনস্টার হিসেবে প্রচার করতে শুরু করলেন, কিন্তু এখানেও গল্পের দ্বিতীয় দিক আছে। পরবর্তীতে ছবিটি নিয়ে সন্দেহ তৈরি হয়। কেউ কেউ মনে করেন এটি কোনো প্রাণী নয়, বরং পানির মধ্যে রাখা কোনো বস্তু বা স্টেজড ফটোগ্রাফ হতে পারে। অর্থাৎ ছবিটি যতটা রহস্যময় তার সত্যতা নিয়েও ততটাই প্রশ্ন রয়েছে। আর এখানেই এই ছবিটির সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আমরা জানি না ছবিতে আসলে কি ছিল। 2 নম্বর, দ্য সলওয়ে স্পেসম্যান। এবারের ছবিটি দেখতে সাধারণ। একজন বাবা তার ছোট মেয়ের ছবি তুলেছিলেন। সময় 1964 সাল, স্থান ইংল্যান্ডের কাম্ব্রিয়া। মেয়েটি একটি মাঠে দাঁড়িয়ে আছে, কিন্তু পরে যখন ছবিটি ডেভেলপ করা হলো তখন পরিবারের লোকজন ছবিতে একটি অদ্ভুত ফিগার দেখতে পান। মেয়েটির ঠিক পেছনে যেন একজন দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তার চেহারা ও পোশাক অনেকটা অ্যাস্ট্রোনটের মতো। তখন তো সাধারণ মানুষের জন্য স্পেস ট্রাভেল ছিল প্রায় অবিশ্বাস্য ব্যাপার। তাই ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে বললেন এটি কি কোনো সময় ভ্রমণকারী, আবার কেউ বললেন এটি কি এক্সট্রা টেরেস্ট্রিয়াল ভিজিটর। কিন্তু সবচেয়ে বাস্তবসম্মত ব্যাখ্যাগুলোর একটি হলো ছবির ফিগার আসলে ফটোগ্রাফারের স্ত্রী হতে পারেন। তার পোশাক,
আলো এবং ওভার এক্সপোজারের কারণে ফিগারটি অস্বাভাবিক দেখাতে পারে। অর্থাৎ একটি রহস্যময় ছবি মানেই এলিয়েন নয়। তবুও ছবিটি আজও মানুষের ইমাজিনেশনকে নাড়া দেয়, কারণ একটা প্রশ্ন থেকেই যায়, ছবিটি তোলার মুহূর্তে সেখানে আসলে কে ছিল? 1 নম্বর, দ্য প্যাটারসন-গিমলিন বিগফুট। এবার আসি সবচেয়ে বিখ্যাত ছবির মতো ফুটেজটির কাছে। 1967 সাল, উত্তর ক্যালিফোর্নিয়ার ব্লাফ ক্রিক। দুই ব্যক্তি, রজার প্যাটারসন এবং বব গিমলিন, একটি অদ্ভুত প্রাণী খুঁজছিলেন। তাদের দাবি ছিল তারা এমন একটি প্রাণী দেখতে পেয়েছেন যাকে পরে বিগফুট বা বড় পা বলা হয়। ক্যামেরা চালু করা হয়, আর ফুটেজে দেখা যায় একটি বিশাল লোমশ হিউম্যানয়েড ফিগার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। এটি দৌড়াচ্ছে না, আক্রমণও করছে না, শুধু ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে। কিন্তু এই কয়েক সেকেন্ডের ফুটেজই পরবর্তী কয়েক দশক ধরে পৃথিবীর অন্যতম বড় মিস্ট্রি হয়ে যায়। অনেকে বিশ্বাস করেন এটি সত্যিই বিগফুট। অন্যদিকে স্কেপটিক্সের দাবি এটি একজন মানুষের কস্টিউম পরা ফুটেজ। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এটি কস্টিউম হয় তাহলে এত বছর পরেও কি নিশ্চিতভাবে প্রমাণ করা গেছে যে এটি মানুষই ছিল? এখানেই বিতর্ক। বিভিন্ন গবেষক ফুটেজটির বডি মুভমেন্ট, অ্যানাটমি এবং ক্লোদিং বিশ্লেষণ করেছেন। কেউ এটিকে কনভিন্সিং মনে করেছেন, আবার কেউ এটিকে ইলাবোরেট হোক্স বলেছেন। অর্থাৎ আজও এটি বিগফুটের অস্তিত্বের ডেফিনিটিভ সায়েন্টিফিক প্রুফ নয়। কিন্তু রহস্যের দিক থেকে এটি নিঃসন্দেহে সবচেয়ে বিখ্যাতগুলোর একটি। তোমাদের কাছে এই 5টি ছবির মধ্যে কোনটি সবচেয়ে রহস্যময় মনে হয়েছে? এরকম হাজারো রহস্য হয়তো আপনাদের কাছেই আছে, যেগুলো আপনাদের চোখের সামনেই ঘটেছে। দেরি না করে সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। হয়তো পরের কোনো একটি এপিসোডে আমরা আপনাদের পাঠানো সেই রহস্যময় গল্পটি আমাদের ভিডিওতে তুলে ধরব। আর যদি তুমি এমন সত্য ঘটনা, অমীমাংসিত রহস্য আর পৃথিবীর অজানা গল্প জানতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের রহস্যটা হয়তো আরও অদ্ভুত। আর মনে রেখো, সব রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য শুধু আরও বড় প্রশ্ন রেখে যায়।